তো আমরা এখন গাড়ির কাছে আমাদের নিয়ে আসছি এবং কিছু টুলস নিয়ে আসছে, তাই না? ভিডিও আপনারা করছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে গাড়ির জরুরি পরিস্থিতিতে চাকা খোলা রাখা। জরুরি পরিস্থিতি কখন হয়? যখন কি আমাদের টায়ার পাঞ্চ হয় বা চাকার কি টায়ার লিক হয়, এবং যখন সমস্যা হলে চলমান অবস্থায় কি খাওয়ার কম থাকে, তখন আমাদের অতিরিক্ত টাকা থাকে, সেটা খুলে আবার করতে হবে টাকা পরিবর্তন। সেই পরিবর্তন করতে হবে। করার আগে আমাদের করণীয় কাজগুলো কি? প্রথম কথা হচ্ছে সবার আগে নিরাপত্তা, সেফটি ফার্স্ট। আমাদেরকে গাড়িটা যখন চাকা খুলবো, সেই খোলার জায়গাটা আমাদেরকে নিরাপদ জায়গায় খুলবো। এমন একটা জায়গায় রাখবো যে জায়গাটা আমাদেরকে এমন জায়গায় রাখবো যে জায়গায় কি আমাদের গাড়ি নিরাপদ থাকবে। কোনো জায়গায় কেউ ধাক্কা মারবে না এসে, যেখানে খুলবো ওই জায়গায় পার্কিং পয়েন্টে কেউ এসে আপনাদের বলবে না যে গাড়ি সরান, আপনি যতক্ষণ কাজ করবেন কি নিরাপদে করতে পারবেন। এবং সেখানে যেখানে চাকাটা খুলবেন সেই জায়গাটাকে শক্ত জায়গা নেই, নরম জায়গা হলে কি বালির উপরে হলে সেটাকে জ্যাক ওঠানো সমস্যা। আগে সবার আগে করতে হবে এই জায়গাটা আগে সিলেক্ট করতে হবে। আপনার নিরাপদ একটা জায়গা সিলেক্ট করে সেই জায়গায় আপনার চাকা খোলা শুরু করতে হবে। এখন চাকা যখন খুলবেন, চাকা খুলতে গেলে প্রথম কথা হচ্ছে আমাদের একটু সেফটি যে ইকুইপমেন্ট গুলো আছে, পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিকই বলছেন, হেলমেট পরছেন, অ্যাপ্রন, সেফটি শু, হ্যান্ড গ্লোভস, এগুলো সাধারণত আমাদের ইউজ করতে হবে। কারণ কি আমার গাড়ির নিচে ঢুকতে হতে পারে, বা আমার জ্যাক করতে গিয়ে আমার হাতে লাগতে পারে, পায়ে লাগতে পারে, এই জন্য টোটাল পিপিই এগুলো আমাদের ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। তারপরে কি করতে আমাদের কিছু টুলস নিতে হবে। এদের যে টুলস একটা বক্স নিয়েছে না, এই টুলস গুলো আমাদের প্রয়োজন। টাকা খুলতে যে টুলস গুলো লাগবে, একটা জ্যাক লাগবে, একটা কি হুইল লেন্স লাগবে, একটা জ্যাক লেভার লাগবে, এগুলো আমাদের লাগবে। তারপরে যদি একটা টুলস বক্স থাকে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় টুলস গুলো আমরা সেগুলো সিলেক্ট করতে হবে নাকি? জি স্যার, সিলেক্ট করে তারপর আমাদের সবগুলো যদি কোনো একটা ঘাটতি থাকে, আমার গাড়ি সাইড করছে কিন্তু টুলস নেই, জ্যাক নেই, তাহলে কিন্তু প্রতিষ্ঠান করতে পারবো না। জ্যাক লেভার নেই বা টায়ার লেভার নেই, মোটেই করতে পারবো না, তাই না? আমাদের সবগুলো গাড়িতে থাকতে হবে। তো যেহেতু আমাদের সবকিছু এখানে আছে, আমরা এখন দেখাবো। দেখানোর আগে প্রসেসিংটা কি মনে রাখতে হবে, আমাদের জায়গা নিরাপদ, আমরা খুব নিরাপদ। তারপরে যে আমাদের প্রয়োজনীয় টুলস থাকবে, প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস থাকবে, তারপরে আমরা কাজ শুরু করবো। কাজ শুরু করার আগে সবার আগে কি করতে, যখন গাড়িটা পার্কিং করবো, পার্কিং করার সময় দেখতে হবে আমাকে হ্যান্ডব্রেকটা অন করা আছে কিনা। পার্কিং ব্রেকটা কি অন করা আছে? অন করা আছে, তাই না? হ্যান্ডব্রেক যদি অন করা না থাকতো আমার কাজ করা ঝুঁকিপূর্ণ। তারপরে পিছনের গেটটা খুলে আমাদের যে জায়গাটায় ইয়ে থাকে, যে জায়গায় আমরা রাখি, এই সিটের পেছনে আমাদের টুলস গুলো থাকে, এটা টান দিয়ে বের করে নিয়ে এসে আমরা লাগাই দিব, তাই না? আমরা যেহেতু আগে বের করে রাখছি, দেখাইলাম। দেখানোর পরে আমরা যে সাইডে চাকাটা যেমন মনে করেন এই চাকাটা আমি খুলবো, এই টায়ারটা আর এই চাকাটা আমি দুইটা রিমুভ করবো। রিমুভ করতে গেলে আমার অপোজিট সাইডে যদি আমার হ্যান্ড ব্রেক দেওয়া, তারপর অপোজিট সাইডে কি করতে হবে, চাকার জ্যাম, ঠিক আছে? জ্যাম দেওয়ার কারণ হ্যান্ড ব্রেক দেওয়া থাকার পরেও জ্যাম দিব, আমার প্রচলিত আরো তাহলে কাটতে দিতে হবে, যেহেতু কাটা মাথার নেই, তাহলে দিয়ে ধরে গেছে জ্যাম দেওয়া। জ্যাম দেওয়ার পরে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের স্পেয়ার চাকাটাকে নামাবো, ঠিক আছে? এভাবে ঢোকাবো, এটা ভিতরে দেখাই দেন, ভিতরে ফ্রন্টটা দেখান, ভিতরে দেখা, এই যে কোথায় নিলাম, এই জায়গায় দিয়ে ঠিক পজিশন মতো এখানে সিলেক্ট করলে হবে না, এভাবে আস্তে আস্তে ঘুরাই, তাহলে কি হবে, ঠিক আছে? হুইলটা স্টার্ট হুইলটা আমার কি চলে আসতেছে, এটা আস্তে আস্তে কি হ্যান্ড গ্লোভস না করে
হয়তো বন্ধ রাখেন পরে আবার করেন আমার কৃষক বড় করে টাকাটা শুরু করছেন। জি স্যার। স্পেয়ার চাকাটা এখানে রাখবো কারণ ইন কেস আমাদের জ্যাক যদি কোনো মিসিং করে, ঠিক আছে, তাহলে আমার এটা সেফটির জন্য তাহলে আমরা জ্যাক লাগানোর আগে এই চাকার নাটগুলো লুজ দেন, বুঝছেন, বাম দিকে লুজ যখন আপনি বামে খুলবেন আপনার মুখটা থাকবে এদিকে, ঠিক আছে, যখন বামে খুলবেন মুখটা থাকবে এদিকে, যদি আপনি টাইট দিতে যান তখন আবার মুখটা থাকবে এদিকে। সিস্টেম আছে, হ্যাঁ, সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। ঠিক না তো? নিচের দিকে যাবে, হ্যাঁ, অত হাইটে হলে হবে না। এই জায়গায় মিডিলে নিয়ে প্রয়োজন একটু পা দিয়ে চাপ দেবেন, প্রয়োজনে একটু ধরেন, একটু ধরেন। যখন পা দিয়ে খুলবেন এটা হচ্ছে এক্সটেনশন বার আছে, এক্সটেনশন পাইপ। এক্সটেনশন পাইপ দিলে আপনার শরীরে শক্তিটা কম লাগে, ঠিক আছে, যেহেতু আমাদের কাছে এক্সটেনশন পাইপ নেই তখন কিন্তু বিকল্প ব্যবস্থা হচ্ছে এখানে পা রাখবেন, ঠিক আছে, পা রেখে দুই হাত দিয়ে হাতের প্রেসারে আপনার বডির প্রেসারটা থাকবে হাতে, যাতে আপনি সিটকে পড়ে না যান, বুঝে গেছে, আর পা দিয়ে চাপ দিলে এটা খুলে যাবে, যেভাবে খুললেন এইভাবে সবগুলো করেন। এটা কি করতে হবে? সবগুলো যখন হয়ে যাবে এই জ্যাকটা টাইট করে নিতে হবে, ঠিক আছে, এই যে কি শুরু করছেন ভিডিও? জি স্যার। এভাবে টাইট করে নিয়ে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে তুমি এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় একটা যাতে ভিতর থেকে আপনি ওপাশে ঘুরাইতে পারেন, ভিতর দিয়ে ঢুকে আসেন, হ্যাঁ, প্রয়োজন এটা আপনার বুঝতে পারেনি, ঢোকেন, ঢুকে জ্যাকটা উঠান, আর একটা ইট দেন, যেহেতু আমাদের কাটনে একটা ইট দেন, শুরু করে দেখাই এটা পরে দেখ রাখেন। জ্যাকটা এমন জায়গায় রাখবেন যাতে কি স্লিপ না করে, ঠিক আছে, এবং আপনি তার উপরে ছেড়ে দিতে না পারে, প্লাস জ্যাকটা যাতে উঠান বললাম ওইটা বরাবর দিব স্যার, এটা বরাবর এমন জায়গায় দিবেন যাতে কি স্লিপ না করে। জ্যাকের উপরে উঠান, প্রেসার দেন, তাহলে উঠবে জ্যাক। যাও স্ক্রুড্রাইভারটা যাও, তুললে হবে, ঠিক আছে, তাহলে তুলে নিন। দেখতে পাস এইভাবে দেখতে হবে, দেখতে হবে সেই ঠেলা গাড়ির মতো ব্যারিং এর মতো শাখা আরাম করি এই হুসাইন বড়টা না, বড়টা দিয়ে ওঠান, বড়টা দিয়ে অফ করেন, বড়টা দিয়ে ওঠান, সোজা সোজা নাটগুলো বের করে সাইজ করে এক পাশে রাখেন সুন্দর করে। একজনে করতে, হ্যাঁ, সবাই করতে গেলে হয় না, বের করেন ওই যে লেবারটা, টায়ার লেবারটা বের করেন, ওইটা দিয়ে বড়টা দিয়ে, বড়টা দিয়ে বের করলে সহজ হবে। হ্যাঁ, এমাটা ধরেন এভাবে, এভাবে ধরে এরকম করে বের করে ফেলে আসে, নিচের প্রেসার থাকলে উপরে বের করে ফেলে টানো চলে আসবে।
টেনে নিয়ে চলে আসেন। এখন এটা ওই পাশে রাখেন, ওইটা লাগান। ওটা এই যে ওইটা যেখানে ছিল ওইটা সেখানে রাখেন। হয়েছে, থাক। এটা আবার উঠান। উঠাতে গেলে ওই গ্যাপ আর হচ্ছে কি বল্টের জায়গাটা নাটের জায়গাটা দেখে নিতে হবে, পজিশন মতো আছে কিনা, ঠিক আছে? পজিশন মতো দেখে নিয়ে এই তার লিভার দিয়ে বিসির উপর ধরে উঠে ফেলতে হবে। পজিশনটা ঠিক আছে কিনা দেখেন না। বললেন এটা ঠিক হয়নি, নাটের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন লাগানোর সময় দেখেন, আমি একটু সরে দেন দেখাই। লাগানোর সময় এই এই ডান পা দিয়ে কিন্তু ধরবেন নিচে, ঠিক আছে? ডান পা দিয়ে ধরে এভাবে ধাক্কা দেবেন, দিয়ে কি করবেন, প্রথমে এটা লাগাবেন, একটা নাট দেন, এটা না দিতে হয়। একটা নাট যতদূর যায় উপরে, কি প্রথম কি উপরে, উপরে যতদূর যায় চাপ দিয়ে নিয়ে তারপরে আবার নিচে দেন, একটা দেন। দেখেন এই যে ধাক্কা দিয়ে লাগাটা কি সমান ভাবে লেগে গেছে। আটকাই নিলাম। এটা এটা এডে, তারপরে এডে এডে, তারপরে এডে এডে, মানে পুরো সেট টাইট। হ্যাঁ, লাগান, লাগায় তারপর হালকা করে টাইট করে নিয়ে জ্যাক নামায় তারপর ফুল টাইট দিতে হবে, ঠিক আছে? টাইট করার সময় কি করবেন, হুইলেন্স কই টাইট করার সময় এখন এদিকে মুভ করবেন, কোন দিকে মুভ, এদিকে মুভ করে এই আগে উপরে, ঠিক আছে? এদিক টাকা জি স্যার। এর উপরে এদিক মুভ দিয়ে করে নেবেন, ঠিক আছে? এইভাবে প্রথমে করে তারপর আবার নিচে পুরো আছে, ঠিক আছে? এইভাবে দিয়ে হয়ে গেলে সবগুলো করে টাইট দেন। আরো আরো কোনো জানা সামনে টাকা এই যে উল্টো করতেছেন, উল্টা না তো, এদিক থেকে টানবেন না, এদিক থেকে চাপ দিবেন, ওদিক থেকে টানা যাবে না, দেখেন এদিক থেকে এদিক টানা যাবে না, এদিক থেকে চাপ দিতে হবে। আপনাদের কি আছে সিস্টেম আছে, বেশি কষ্ট করা যাবে না, কি করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। এই ড্রাইভার হবা। এখন হয়ে গেলে সবগুলোকে প্রথম হালকা টাইট হয়ে গেলে এখন জ্যাক নামাইতে হবে, জ্যাক নামাই দিয়ে তারপরে ফুল টাইট করলে টাইট হবে। জ্যাকটা আবার পুরোপুরি নামা যাবে না, অল্প নামাতে হবে, যাতে কি এটা পরে বেশি প্রেশার না আসে, অল্প একটু নামায় তারপরে ফুল টাইট দিতে হবে। ঘোরালে নামবে, এই ছোটটা বাম দিকে ঘোরালে নামবে। এবার কি করবেন, ফুল টাইট দিবেন, দিয়ে এটা আবার উঠাবেন, ঠিক আছে? এটা আবার উঠাবেন কিভাবে, ভিতরে ঢুকায়ে আবার এইভাবে নামালাম, ঠিক ওইভাবে উঠায়। এই প্র্যাকটিসটা এখন সবাই সবাই